সকল পেশার শ্রমিকদের কর্মসময় হচ্ছে ৮ ঘন্টা ঠিক হয়। সম্মানিত উপস্থিতি, তাই আজকের এই দিনটি আমাদের একটি প্রেরণার দিন। আমাদের দাবি আদায় করার জন্য প্রয়োজনে আন্দোলন করতে হবে, প্রয়োজনে রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আজকে বাংলাদেশে যে শ্রম আইন আছে সেখানে শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা শ্রমিকদের এই দাবিগুলো বা শ্রমিকদের অধিকারগুলো কখনো বাস্তবায়ন করে নাই। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই শ্রমিকদের অধিকার আদায়ের এই দিবসে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সরকারকে স্মরণ করতে চাই যে শ্রমিকদের জন্য যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধাগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমি আপনাদেরকে বলি, ইসলামী আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, ইসলামী শ্রম আইন গঠিত হয়ে নিজেদের অধিকার বাস্তবায়ন এবং আদায় করার জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন চলবে। আপনাদের সাথে আমি আছি, আমরা আছি, আমরা সকলেই মিলেই সকল অধিকার আমরা আদায় নিশ্চিত করেই ছাড়ব। আজকের এই দিবস সফল হোক, সার্থক হোক। যারা আজকের আমাদের জন্য যারা জীবন দিয়েছে তাদের আখিরাতে উজ্জ্বল জীবন কামনা করে, জান্নাত কামনা করে এবং আগামী দিনে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র বাংলাদেশ কামনা করে সকল শ্রমিকের ন্যায্য অধিকারের সাথে একাত্মতা গণনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকরা রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, তাদের কিছু দাবি পূর্ণ হয়েছিল। সম্মানিত শ্রমিক ভাই সব, আজকে আমরা ১ মে রাস্তায় নেমে এসেছি এই বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ ব্যাপারে কেউ আপনাদের হাতে তুলে দেবে না, কেউ আপনাদের অধিকার আপনার হাতে তুলে দেবে না। অধিকার আদায় করে নিতে হবে। এই অধিকার আদায়ের জন্য এই বাংলাদেশে ইসলামী নীতি চালু করতে হবে। ইসলামী নীতি চালু হলে শ্রমিক তার অধিকার ফিরে পাবে। আমরা কি ইসলামী নীতি চালু করার জন্য দুর্বার সংগ্রাম করে তোলার জন্য প্রস্তুত আছি? চালু করার মাধ্যমে আমরা শ্রমিক সহ বাংলাদেশের সমস্ত অধিকার আমরা ফিরে দিতে চাই। তার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, কোরবানি করতে হয়, রক্ত দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। জি, আসুন আমরা আজকে যেভাবে নেমে এসেছি আমরা এভাবে সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না ইসলামী শ্রমনীতি এদেশে চালু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সবাই প্রস্তুত আছে? আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য।